কারিয়ার ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 9-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে 1 সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ অপশান ক হিমালয়ের গিরিগুহায়, অপশান খ গভীর জঙ্গলে, অপশান গ মহাকাশে আশ্রয় নিয়েছিল। সঠিক উত্তরটা হচ্ছে অপশান ক হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিল। তারপর 2 খোকন একদিন সত্যি সত্যি এঁকে ফেললো। অপশান ক ইউক্যালিপটাস, অপশান খ ক্যাকটাস, অপশান গ ঝাউ গাছটাকে। এটা হচ্ছে অপশান ক ইউক্যালিপটাস। তারপর 3 পাগলা গণেশ একটি, অপশান ক বিজ্ঞান বিষয়ক গল্প, অপশান খ কল্পবিজ্ঞান বিষয়ক গল্প, অপশান গ রূপকথা বিষয়ক গল্প। সঠিকটা হচ্ছে অপশান খ কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। তারপর 4 বিন্নি ধানের মাঠে শোনা যায়, অপশান ক পাখির কলতান, অপশান খ গুলির আওয়াজ, অপশান গ মানুষের কোলাহল। সঠিকটা হচ্ছে অপশান খ গুলির আওয়াজ। তারপর 5 কোনটি তদ্ভব শব্দ, অপশান ক কানাই, অপশান খ কেষ্ট, অপশান গ কৃষ্ণ। সঠিকটা হচ্ছে অপশান ক কানাই। তারপর 6 যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপে বদলেছে তাদের বলা হয়, অপশান ক দেশি শব্দ, অপশান খ অর্ধ তৎসম শব্দ, অপশান গ তদ্ভব শব্দ। সঠিকটা হচ্ছে অপশান গ তদ্ভব শব্দ। তারপর 7 একটি সংকর শব্দের উদাহরণ হলো, অপশান ক চন্দ্র, অপশান খ বৃক্ষ, অপশান গ পিতা ঠাকুর। সঠিকটা হচ্ছে অপশান গ পিতা ঠাকুর। তারপর 8 কোনটি অর্ধ তৎসম শব্দ, অপশান ক মুটে, অপশান খ মিত্তির, অপশান গ মতলব। সঠিকটা হচ্ছে অপশান খ মিত্তির। তারপর 1 কুতুব মিনারের পঞ্চম তলাটি কে সংস্কার করেন? উত্তরটা হচ্ছে সিকান্দর লোদি। তারপর 2 রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোনটি? উত্তরটা হচ্ছে বাড়ির পাশের কুমোরপাড়া। তারপর 2 অথবা কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? উত্তরটা হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায়। তারপর 2 ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। কার কেন মৃত্যু বন্ধ হয়ে গেল? গণেশের 50 বছর বয়সে, অর্থাৎ আজ থেকে প্রায় 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। 4 এগুলো সব নকল করা ছবি। কে কাকে এই কথা বলেছে? খোকনের বাবার একজন চিত্রকর বন্ধু কথা বলেছিলেন খোকনকে। 5 সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য? মধুসূদনের মতে যে মানুষকে লোকে কখনো ভুলে যায় না, মনের মন্দিরে শ্রদ্ধার আসনে বসিয়ে রাখে, নরকুলে সেই মানুষই ধন্য। 5 অথবা মক্ষিকা শব্দের অর্থ কি? উত্তরটা হচ্ছে মাছি। তারপর 6 ছন্দে শুধু কান রাখো বলতে কবি কি বুঝিয়েছেন? ছন্দ হলো এক চলন যা পৃথিবীতে সব কিছুর মধ্যেই আছে, প্রাণীজগৎ, জড়জগৎ, চেতন অচেতন প্রকৃতির সব কিছুর মধ্যেই ছন্দের অস্তিত্ব। যারা এই ছন্দ শুনতে পায়, পৃথিবীটাই তাদের কাছে ছন্দময় হয়ে ওঠে। জীবনে কবিতার সৌন্দর্য নিয়ে আসতে হলে জীবনকে ছন্দময় করে তুলতে হবে। 7 পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা কবিতার অংশ? উদ্ধৃতাংশটি মদনমোহন তর্কালঙ্কারের প্রভাত বর্ণন কবিতার অংশ। 8 আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে পদক পাওয়া পড়েছেন? পরমা প্রকৃতির রূপমুগ্ধ কবি ছবি ও ছড়ায় পাঠকের কাছে তার সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতির কথা তুলে ধরেছেন। কোনো বিষয়ে পদক দানের মাধ্যমে ওই ব্যক্তিকে তার কৃতিত্বের স্বীকৃতি দান করা হয়। কবি মনে করেন ছবি ও ছড়ার মাধ্যমে পাঠকের সঙ্গে তার যে নিবিড় যোগসূত্র গড়ে উঠেছে তা পদকপ্রাপ্তির থেকেও শ্রেষ্ঠ। 1 কুতুব মিনারের প্রথম তলার সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় তলার পার্থক্য কোথায়? মিনারের প্রথম তলাতে যেখানে বাঁশি ও কোণের নকশা, সেখানে দ্বিতীয় তলাতে শুধু বাঁশি এবং তৃতীয় তলাতে শুধু কোণের নকশা বিদ্যমান। তারপর 3 ছন্দ আছে এমন 4টি প্রাকৃতিক বিষয় বা ঘটনার নাম লেখো। উত্তরটা হচ্ছে ঝড় বাদল, জোছনা, নদীর স্রোত, পাখির ডাকি। তারপর 4 চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদী। এই উদাহরণের আড়ালে কবি কি বলতে চেয়েছেন? কবি এখানে মানব জীবনের চলমানতার কথা বলতে চেয়েছেন। জীবনকে নদীর সঙ্গে তুলনা করে কবি বলতে চেয়েছেন যে নদীতে যেমন জল স্থির থাকে না, ঢেউয়ের পরে ঢেউ আসে, তেমনি জীবনেও আসে নানা পর্যায়। জীবনের এই প্রবাহ মানুষকে জন্ম থেকে মৃত্যুর দিকে নিয়ে যায়।
তারপর 4-1 বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনাটিয়াকে কি নিয়ে যেতে বলেছিল? উত্তরটা হবে হ্যান্ডবিল। তারপর 4-2 কালিয়ার বনে যাওয়ার সময় সোনাটিয়া কি সঙ্গে নিয়েছিল? বনে যাওয়ার সময় সোনাটিয়ার মধ্যে টিয়া তার পুডলিতে খালি জ্যামের কৌটো, মামনির পুরনো পাউডারের কৌটো, রবারের নল ও কেরোসিনের বোতল নিয়েছিল। তারপর 4-3 কি করলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে? মাকু সব কাজ করতে পারলেও কাঁদতে পারে না, হাসতেও পারে না। নোটো মাস্টারের সার্কাস পার্টিতে তাকে নিয়ে খেলা দেখাতে গিয়েছিল ঘড়িওয়ালা। সেখানে জাদুর রাজকন্যাকে দেখে মাকুর বিয়ে করার ইচ্ছে হয়, কিন্তু মাকু যেহেতু কাতুকুতু দিলে হাসে না, দুঃখ হলে কাঁদে না, তাই কলের তৈরি খেলনা মা কথায় জাদুকর মজা পায়, ব্যাঙের হাসি হাসে। মাকুকে জাদুকর সেখান থেকে ভাগিয়েও দেয়। সেই থেকে মাকু ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে ধরে হাসার কল আর কাঁদার কল বসিয়ে বলে। আর মাকুকে তৈরি করতেই তার সব বিদ্যে ফুরিয়ে গেছে বলে হাসা বা কাঁদার কল বসানো আর তার পক্ষে সম্ভব নয়। সেই কারণেই ঘড়িওয়ালা মাকুর কাছ থেকে পালিয়ে বেড়াতে হয়, আর এই দুটো কল বসালেই মাকু একটা ভালো মানুষ হয়ে যাবে। 4-4 বাপি বলেছে বাঘ ভাগ নেই জঙ্গলে, বাঘ না থাকার কারণ কি? সোনাটিয়া হাসতে লাগলো, কি ভয় দেখাচ্ছ? বাপি বলেছে বাঘ ভাগ নেই জঙ্গলে, সাহেব শিকারীরা কবে মেরে শেষ করে দিয়েছে। 4-5 কালিয়ার বনে আমরা দুটো পেঁপে পুতুল কিনবো কেমন? কে কাকে কথা বলেছে? সোনাটিয়াকে কথা বলেছে। তারপর 5-1 শূন্যস্থান পূরণ করো, মৎস্য ড্যাশ মাছ। উত্তরটা হবে মৎস্য। তারপর 5-2 মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দাও। মুন্ডমাল শব্দ কোনো বাক্যাংশের প্রতিটি শব্দের কিংবা পদের প্রথম ধ্বনিগুলি নিয়ে যে শব্দ তৈরি করা হয় তাকে মুন্ডমাল শব্দ বলে। যেমন পিপু ফিসু অর্থাৎ পিঠ পুড়ে গেল, ফিরে শুয়ে থাকো, অর্থাৎ লাইট অ্যাম্প্লিফিকেশন বাই সিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। টিভি অর্থাৎ টেলিভিশন। ভিআইপি হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট পারসন, বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তারপর 5-3 খণ্ডিত শব্দ কাকে বলে? কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলা হয়। যেমন টেলিফোন থেকে ফোন, মাইক্রোফোন থেকে মাইক, কমলালেবু থেকে কমলা, চালাঘর থেকে চালা। 5-4 একটি ইতর শব্দের উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে যেমন গুল মারা, গেঁজানো, কেটে পড়া, পাতলা হওয়া ইত্যাদি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর এখানেই তোমাদের শেষ হলো ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভের মডেল কোশ্চেন এর পুরো সলভেশান। এটা তো ছিল মডেল কোশ্চেন 9 এর সলভেশান। এর আগে যতগুলো মডেল আছে তার সলভেশান যদি তোমরা দেখতে চাও তাহলে দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে একটা ক্লাস 7 বেঙ্গলি বলে আমাদের একটা চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তার লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও তোমরা ক্লাস 7 বেঙ্গলি লিখে যদি সার্চ দাও তাহলেও সেই প্লেলিস্টে তোমরা দেখতে পাবে, সেখানে তোমরা ভিজিট করলে বাকি ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমরা যদি এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশানের পিডিএফ এবং অন্যান্য বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো কালেকশান করতে চাও তাহলে দেখবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করলে এই সমস্ত ফ্রি পিডিএফগুলো কালেকশান করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।